নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার শিবরাত্রি স্পেশাল একটা ব্লগ। দেখো, শুরুতেই আমি তোমাদের হাই করছি, আর সাথে রয়েছে আমার মেয়ে। শুধু মেয়ে না, আমরা ফুল ফ্যামিলি রয়েছি। আজকে চলে এসেছি মন্দির, আজকে তাই ব্লগটা শুরুই করছি মন্দির থেকে। এটা হলো এখন বিকালবেলার টাইম। দেখো, মন্দিরে তখন ভিড়টা প্রচণ্ড শুরু হয়নি, কিন্তু অল্প অল্প করে লাইন শুরু হয়েছে। আসলে বিকাল করেছি কেন, কারণ মেয়ের তো সেদিন স্কুল ছিল, তাই ভাবলাম স্কুলটা কেন অফ করব, স্কুল করিয়েই মেয়েকে ডাইরেক্ট স্কুল থেকে তুলে নিয়ে চলে গেলাম মন্দিরে। তাই দেখি গিয়ে তখন এই দেখো লাইনটা তোমাদের দেখাচ্ছি অল্প করে, পিছনেও এখনও মানে লাইনটা সেরমভাবে শুরু হয়নি, তাই দেখে মনে হলো ভালোই টাইমে আমরা ঢুকেছি, নাহলে অনেকটা লাইন হয়ে গেলে মেয়েও স্কুল থেকে এসছে টায়ার্ড, বেশিক্ষণ দাঁড়াতেও পারতো না। এই যে এখন দেখো একজন একজন করে লাইনে দাঁড়িয়ে, আর ওই যে ঠাকুরমশাই সামনে বসে রয়েছে, উনি মন্ত্র বলছেন আর সবাই জল ঢালছে। এখানে এসে একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো, সেটা হলো দুধ জল সব কিছু শিব ঠাকুরের পাশেই রাখা আছে, মানে বাড়ির থেকে তোমার আনার কোনো ব্যাপার থাকে না। এইটা আমার কাছে একদম ফার্স্ট টাইম। আসলে কি হয়েছে, তুমি বলতে পারো যে এই ওয়েসেতে এটা আমার ফার্স্ট টাইম শিবরাত্রি। আগে আমি করতাম, কিন্তু মেয়ে ছোট থাকার সময় থেকে আমার শিবরাত্রি আর করা হয়নি, তাই অনেক দিন বাদে আবার ভাবলাম এটা আবার শুরুই করি। আসলে কি হয়েছে, গত বছর আমরা মন্দিরে গিয়ে এখানে দেখে আমার গত বছর ইচ্ছাটা হয়েছিল, কিন্তু গত বছর যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, তাই ভাবলাম না, এবছর আর শুরু করব না, নেক্সট ইয়ার থেকে আমরা 4 জনে মিলেই আবার শুরু করব। তাই এবার আবার চলে এসেছি অনেক দিন বাদে শিবরাত্রি করতে। দেখো এখানে আমি ওং নমঃ শিবায় বলে একদম সুন্দর জল ঢালছি। সত্যি কথা বলবো, অনেক দিন পরে শিবরাত্রি করতে পেরে না মনটা সত্যি একটা আলাদাই শান্তি পেলাম। আর ঠাকুরমশাই পাশ থেকে সুন্দর মন্ত্র বলছেন। তবে এই যে ঠাকুরমশাইকে দেখছো, ইনি কিন্তু এখানকার টেম্পোরারি একজন পুরোহিত। এখানের যিনি পুরোহিত, তিনি গেছেন এই সময় কুম্ভ মেলায়, তাই জন্য উনি নেই বলে আপাতত এই পুরোহিত, এবং ইনিও খুব ভালো মন্ত্র পড়ছিলেন, ভালোভাবেই সবাইকে পুজো দেওয়াচ্ছিলেন। আমি তো সুন্দর ওখান থেকে দেখো ছোট ছোট ঘট বাটি রাখা আছে জল ঢালার জন্য, দুধ ঢালার জন্য, সুন্দর ফুল বেলপাতা সমস্ত কিছু ব্যবস্থা ওখানেই রাখা আছে। আর এটা আরেকটু স্পেশাল বলবো কেন, কারণ এবার আমি আর মেয়ে দুজন মিলে জল ঢাললাম। এটা অবশ্যই স্পেশাল, কারণ মেয়ে এটা ফার্স্ট টাইম করছে। তাই দেখো ও সব জিজ্ঞাসাও করছে আমাকে, এটা কি ওটা কি, আমি ওকে বলে বলে দিচ্ছি, আবার ওকে শিখিয়েও দিচ্ছি, কারণ ওকেও তো এরপরে জল ঢালতে হবে। এই দেখো আমার পাশে থালায় বেলপাতাও রাখা আছে, আমি বেলপাতা নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। আর মেয়ে তো অবাক হয়ে দেখছে, আর মেয়েও বলছে যে আমিও কি এভাবে দেবো? আমি বললাম হ্যাঁ, তোকেও ঠিক আমি যেরমভাবে করলাম এইভাবেই দিতে হবে। এই যে ফুল, এখানে একটা ফুলও রাখা আছে, আমি ঠিক এই ফুলের নামটা আমি বলতে পারবো না, হয়তো শিবরাত্রিতেই লাগে, সেটাও এখানে দেওয়া ছিল, আমি দিলাম। এই যে মেয়ে আবার একটু বেলপাতাটা সুন্দর করে ঠিক করেও দিল। চলো এরপরে দেবে কিন্তু মেয়ে, ও দেওয়ার জন্য ওয়েট করছে। আমি সরে গেলাম, ওই যে মেয়ে দেবে। আমরা একটু বেশি সময় নিয়েই দিচ্ছিলাম, লাইন কিন্তু আস্তে আস্তে পিছনে বেড়েই চলেছে। দেখো মেয়েকে আমি সব আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। যে মেয়ে কিন্তু অবশ্য না খেয়ে দিচ্ছে না, কেননা মেয়ের তো স্কুল ছিল, আর জানি বাচ্চাদের তো কোনো দোষ হয় না। মেয়ে বলেছিল মামা আমিও কি না খেয়ে দেবো? আমি বললাম না, তোকে না খেয়ে দিতে হবে না, তুই ছোট, তুই মুখ প্রণাম করে শিবের মাথায় জল ঢাললেই হবে, শিব ঠাকুর তাতেই খুশি হবে। ওই দেখো আবার ঢালছে আস্তে আস্তে করে তুলে, সুন্দর করেই করেছে। প্রথমবার করলো ঠিকই, কিন্তু বেশ সুন্দর করেই করেছে। আবার একটা বেলপাতাও দিয়ে দিল সুন্দর করে। তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো যে আমার মেয়ের যে প্রথম শিবের মাথায় জল ঢালাটা দেখে তোমাদের কীরকম লাগলো। চলো তাহলে আমাদের তো কমপ্লিট হলো। আসলে না আমরা একটু বেশিই সময় নিয়ে ফেলছিলাম, দুজন মিলে দিচ্ছি তো, তাই লাইনটাও বেড়ে যাচ্ছে। আর মন্দির থেকে এসে বলে এবার একটু তো স্পিডে করতেই হবে, কারণ মেয়েও আস্তে আস্তেই ঢালছে। চলো কমপ্লিট। এবার চলে এসে কিন্তু আরেকটা মন্দিরে দর্শন করতে। এই মন্দিরটা তোমাদের আমি এর আগের ব্লগও শেয়ার করেছিলাম, যখন আমি খোঁজ নিতে এসেছিলাম যে টাইমিংটা কখন। এখানেও দেখছো ওই যে শিব দুধ রাখা জল ঢাল, ওই দেখো। তবে এই মন্দিরটায় কিন্তু সারা বছরই এরকম ব্যবস্থা থাকে, মানে তুমি যখন খুশি এসে শিবের মাথায় জল ঢালতে পারবে। এর মানে শিবরাত্রি বলেই স্পেশাল কিছু নয়।
তবে এই মন্দিরের ভিড়টা তোমাদের একটু দেখিয়ে দিই, এখানের ভিড়টা একটু বেশি হয়েছে। এখানেও আমরা চলে এসেছি দর্শন করতে, কেননা দেখলাম পাশেই তো আরেকটা মন্দির আছে, দর্শন করতে তো কোনো অসুবিধা নেই, চলেও এলাম। এই যে এখানেও আমি দাঁড়িয়ে বেশ সুন্দর দর্শনও করছি। আর এখানে তো তোমাদের আগেও দেখিয়েছি প্রচুর ঠাকুর রয়েছে, মানে সব ধরনের ঠাকুর রয়েছে। আর স্পেশাল দিনে মানে এখানে না তোমাকে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে এই মন্দিরে। মঙ্গলবার বৃহস্পতিবারও এখানে সুন্দর ভোগের ব্যবস্থা আছে সন্ধ্যাবেলা আরতির পর, যেটা আমরা আগে খেয়েছি। ওই দেখো একজন বয়স্ক মহিলা, উনি পরিষ্কার করে যাচ্ছেন, কারণ সবাই ফুল বেলপাতা দিচ্ছে, সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যাচ্ছে, আবার জল দিচ্ছে, ফুল দিচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এদিকটাও দেখতে হবে যে ঠাকুরমশাই পার্পল কালারের পাঞ্জাবি, উনি হলো এই মন্দিরের পুরোহিত। আর উনিও এখান মানে কেউ যদি আলাদা করে শিব পুজো দিতে চায় সেই ব্যবস্থাও রয়েছে, উনি আলাদা করে সংকল্প করে দিচ্ছে তার নামে। সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে, খুবই ভালো। সত্যি কথা বলছি, আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আর এই দেখো কলা রাখা আছে, মানে গোটা ফল দিয়ে ধরো পুজো দিচ্ছে, সেই গোটা ফলই আবার সবার মধ্যে এরা দিয়ে প্রসাদ হিসাবে সবাই নিতে পারছে। এটাও বেশ ভালো, রেখে তো লাভ নেই কিছু। এই দেখো দেখেছো, যেটা বললাম তোমাদের, ঠাকুরমশাই আলাদা করে কেউ সংকল্প করতে চাইলে ওটাও করে দিচ্ছে। তবে এই মন্দিরের সাথে অনেক বয়স্ক মহিলাও যুক্ত আছেন, আমরা অন্য সময় দেখেছি, মানে মন্দিরের সেবার কাজে। আমার কিছু বন্ধুবান্ধবও দেখেছি ওরা এখানে যুক্ত আছে, মানে ধরো মন্দিরের মেনটেনেন্সে বলো বা মন্দিরের পুজো আরতিতে। দেখো আমি এখন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমাকে সবাই। আর এই হলো আমাদের মন্দির। তোমাদের আগের ব্লগেও আমি শেয়ার করেছি, এই মন্দিরে এসেছিলাম আমি। আর এই সেই মন্দিরে এখন চলছে শিবরাত্রি সেলিব্রেশন, যেটা সকাল 8টা থেকে চলছে। দেখো এখানে সব টাইম দিয়ে একদম মেনশন করা আছে, সকাল 8টা থেকে তোমার রাত 8টা অবধি চলবে। তা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হবে। তা আমাদের তো হয়ে গেছে, তা আমরা 3টে মন্দিরে ঘুরে ঘুরে দেখলাম। আর প্রচণ্ড লাইন, এই যে দেখছো সব লোক ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে, মানে আমরা এক্সপেক্ট করি মানে এতটা ভিড় হয়, মানে প্রচুর লোক আসছে। সুন্দর জল ঢালছে, ভেতরে সুন্দর ব্যবস্থা, দুধ ঢালছে, জল ঢালছে, আবার ফল প্রসাদও রাখা আছে, মানে গোটা ফল দিয়ে পুজো দিচ্ছে, আবার ওটাই ওরা প্রসাদ হিসাবে সবাইকে দিয়ে দিচ্ছে। খুব ভালো ব্যবস্থা। ভাবলাম ভেতরে আসলে ভিডিও অ্যালাউ না, ওই জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি করতে পারি, শেয়ার করতে পারলাম না। তাহলে বাইরে থেকে তোমাদের একটু মন্দিরের দর্শন করাই শিবরাত্রিতে। এই হলো পুরো মন্দিরটা। এই যে দাঁড়িয়ে আছি এবার, এটা হলো মন্দিরের পুরো অপোজিট সাইডটা। এটা হলো একটা স্কুল, যেটা তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি। আর আকাশের অবস্থা এই, তোমাদের কালকেই আমি বলেছিলাম ঠান্ডা কমে গেছে, কিন্তু আজকে আবার ঠান্ডা, কারণ হাওয়া দিচ্ছে এবং যথেষ্ট ঠান্ডাটা আবার হুট করেই ঠান্ডা বেড়ে গেল। আর এই হলো দেখো একটা বড় চার্চ। তো চলো, ঠান্ডা আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, মানে এক এক দিন না এক এক রকমই ওয়েদার চলছে এখানে। চলো, দেখছো তো কত লোক ঢুকছে বেরোচ্ছে, সব আসছে, কারণ এটা মোটামুটি রাত 8টা 9টা অবধি চলবে। আজকে মানে শিবরাত্রিতে না টাইমিংটাও খুব ভালো করেছে, ওই জন্য মানুষ বেশ অনেকটা সময় হাতে পাচ্ছে। চলো তাহলে এবার এগোবো। দেখো আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি প্রথম মন্দিরে, মানে যেখানে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম, কারণ এখানে সন্ধ্যার সময় দেখলাম ভিড়টা বেশ বেড়ে গেছে। আসলে এখানে আরতির টাইমটা ছিল 6টার সময়, ভাবলাম একবার ঢুকেই যায়, কিন্তু দেখলাম এতটাই ভিড় বেড়ে গেছে। দেখো তোমাদের তখনকার আমি দেখিয়েছিলাম কতটা ফাঁকা ছিল, আর এখনকারটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর ওখানেও দেখলে ওরা প্রসাদ দিচ্ছে, এই দেখো আমরা বাইরে নিয়ে এসে খাচ্ছি, কারণ ওখানে একদমই দাঁড়ানোর জায়গা ছিল না। এইটা দিয়েই বলতে পারো আজকে আমার উপোস ভাঙলো। এটা না সিম্পল একটা আলু কারি পাতা দিয়ে একটা প্লেন, যেটা আমরাও বাড়িতে করে থাকি একটা সবজি, কিন্তু এর যে টেস্টটা দেখো, আমাকে খেয়ে আমার দারুণ লাগছে, আমি সেটা মুখ দেখেই বুঝতে পারছো, কারণ এই টেস্টটা না প্রসাদের বলেই সম্ভব। খুবই সুন্দর, এটা দিয়ে আমার উপোস ভাঙলো, কারণ আমি তো অবশ্যই আগের দিন নিরামিষ খেয়েছি এবং সেদিনটাও আমি একদম নির্জলা উপোস করেই এতক্ষণ ছিলাম। আর সত্যি কথা কোনো কষ্ট হয়নি, কারণ যা হয় শিবরাত্রির উপোস, তো এই উপোসে কোনো কষ্ট হয় না। আর এই দেখো যে মন্দিরের সামনেটাই আমরা দাঁড়িয়ে আছি, সবাই বাইরে এনে প্রসাদ খাচ্ছে, বার লোক ঢুকছে, আর দেখতে পাচ্ছ লোকে বাইরে জুতো খুলছে, ভেতরে একটুও স্পেস নেই। দেখো বাড়ি ফিরে এসেছি, আর আজকে তো ভাত খাবো না, তাই এসেই লেগে পড়েছি খাবার বানাতে। সেটা বানাবো লুচি আর আলু ভাজা।
যেটা ছোটোবেলাতেও শিবরাত্রি করার সময় মেনেছি সেটাই করলাম। আজকে বাড়িতে তো সবাই বললো সবাই নাকি তাই খাবে, তো করে ফেললাম। এসে গরম গরম লুচি, এটা কিন্তু অবশ্যই করে আটার লুচি, যতটা হেলদি করা যায়, আর আলু ভাজা করে আমরা এবার সবাই মিলেই খেয়ে নেব কিন্তু। তাহলে চলো, আজকে তো শিবরাত্রি ভালো করেই কাটালাম। দেখো বাড়িও চলে এসেছি, তোমাদের সাথে তো অবশ্যই মন্দিরগুলো দেখালাম যে কিরম পরিমাণে ভিড় এখানে হচ্ছে। আর আমরা যখন ফিরছিলাম সন্ধ্যেবেলা আরও এই ভিড়টা বেড়ে গেছে। আসলে অফিস ডে, স্কুল ডে, মানে এখন টাইমটা অনেক ফ্লেক্সিবল সবার জন্য, তাই এখন যখন আমরা ফিরলাম ভীষণই ভিড়টা বেড়ে গেছে এবং দারুণ লাগছিল পরিবেশটা। মনে হচ্ছিল না যে আমি এখানে রয়েছে, এটা পুরো একটু ইন্ডিয়ার লোকজনে একদম ভর্তি, সবাই মিলে সুন্দর জল ঢালছে লাইন দিয়ে, একদম সুন্দরভাবে কাটালাম আজকের শিবরাত্রিটা। তোমরাও সবাই জানিও কমেন্ট করে কে কীরমভাবে কাটালে। আর এই হলো আমার ড্রেসটা। আসলে শাড়ি পরতে পারতাম, শাড়ি পরলাম না কারণ ঠান্ডাটার জন্য, যা বললাম তোমাদের আজকে ঠান্ডাটা আবার একটু বেড়ে গেছে, ওই জন্য ঠান্ডার জন্য আমার জ্যাকেটও সোয়েটারও পরতে হয়েছিল, তাই জন্য আর শাড়ি পরা সম্ভব হয়নি। আর এই আমার ড্রেস, সবাই অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার ড্রেসটা, সাজটা তোমাদের কিরম লাগলো শিবরাত্রিতে। তা আমি তো খুব ভালো কাটালাম। তোমাদেরও সবাইকে হ্যাপি শিবরাত্রি। তাহলে আজকের জন্য এইটুকুই। আর ব্লগটা অবশ্যই করে তোমাদের কিরম লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর একটু বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করে দিও। তাহলে আজকের জন্য কিন্তু টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।